হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই এখন কেমন আছো? ভালো আছো তো? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর চলো দেরি না করে শর্ট রেডি হয়ে আসি, মানে ফ্রেশ হয়ে আসি, ব্রাশটা করে আসি, তারপর আসছি তোমাদের সাথে। এখন বাজে প্রায় 6:30-7টা। এখন নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে ফেলেছে এই দুই পায়রা মিলে, দেখতে পেয়েছি দেখো। এখন দুজন মিলে ঝামেলা শুরু করে ফেলেছে। ও বলছে আমি ঘরে ঢুকবো না, ও বলছে আমি ঘরে ঢুকবো। ব্রাশ করে চলে এলাম একদম পরিষ্কার হয়ে। আমাদের কালটু একদম ঘরে আছে, কেন ওর শরীরটা খুবই খারাপ, তার জন্য বাড়িতেই আছে, ভিতরে বসে আছে এখন চুপচাপ বাড়িতে। এই গরম পুরো সাংঘাতিক গরম, বাপরে বাপ। আর দেখাই তোমাদেরকে, মা এখন এদিকে রান্না করছে। এই দেখো আমার পেছনে মা রান্না করছে। আর দেখাই তোমাদেরকে মা কি রান্না করছে। কি করছো গো? শাক ভাজছো? মা এখন শাক ভাজছে। কি রে? মা এখন শাক ভাজছে, তো ভাজা হয়ে যাক, রান্না কর। যাই দিদার কাছ থেকে ঘুরে আসি, দিদা পূজা জাদুঘরে কি করছে দেখি, আর বাচ্চারা ঘুম থেকে উঠেছে কিনা একবার দেখি। শশার আলী কি করছে? এই কষ্ট শশাটাকে কিভাবে যেমন করে না করছো, ওটা অর্ধেকটা করবে ও, খেতে পারবে না, ওটা অর্ধেকটা করে চারদিকে বিষ ফেলে দাঁত বেরোয় নাই তো? দাঁত তো বেরোয় না, না শিশি কিরকির করছে, মানে দাঁতটা বেরোবে, তার এই ব্যবস্থা চলছে। এখন ওই কালকে থেকে দেখছি সেই পান খাবার মতন করছে, মুখটা চিবাচ্ছে। বিস্কুট দিলে আধখানা থেকে যায়, আধখানা বিছানাতে ফেলে, তারপরে পথ বসছি। এরপরে একদিন আমি ওই আলু সদ্য মুড়ি রাত্রিবেলাতে খেলো না, তো আমি সন্ধ্যাবেলাতে সেখানে ভাত, দুপুরে ভাত খাই, তাহলে 5টার মুড়ি যাকে খাই, তো ও তো আমাকে খেতে দেবে না। থালায় করে মুড়ি মেখে দিয়েছি, বুঝলি? মুড়িটা নিল, থালাটা দেখে আনন্দ হলো, প্রথমে এক খাবার মুখে ঢুকালো, থালাটা ধরে বিছানা ঢেলে দিল। থালাটা আলু সদ্য মুড়ি মাখা থালাটা বিছানার চাদরে ঢেলে দিল, তার উপরে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি ঘুরছে, এদিকে যাচ্ছে ওদিক থেকে আসছে। রাতে ঘুমায় এখানে না? খুব কম, পূজা থাকলে ঘুমায়, পূজা না থাকলে পরে ওষুধ পারবো না। এখন ইয়াকে খাবার খাওয়ানো হবে, আর ইয়ে এখন দেখছে তো কি হয়েছে, তো খাবার খাওয়া। এই দেখো এখন খাবার খাওয়াচ্ছে, দুধ রেডি হলো যে খাবে। আমার দিকে তাকিয়ে যাচ্ছে, খেয়ে নাও হালকা হালকা করে খেয়ে নাও, না খেলে তো পেট ভরবে না। ছোট ছোট ফুল ওই অন্যকে পছন্দ না, আমি ওর জন্য এটা নিয়ে গেছিলাম, তোকে ভালো লাগে ও পেয়েছে না, ওটা দাও, এখানে ভিডিও করে এটা ভালো, কালারটা ভালো লাগে, কারোটা ভালো না বলে না ভালো না। কোথায় চললে মা? এগুলো লাগছে না, সব বয়স্কদের মতো মাইকি, সব সাদা সাদা মাইকি। মা কোথায় চললে? বাজার বাজার যাচ্ছে, এখন বাজার যাচ্ছে। আর দিদাই রেস্ট নিয়েছিল, উঠলো একটু আগে। এখন বিকালবেলা আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কালকে তো ঘুরতে গেছিলাম 3-4 জন মিলেই, তো ভাবছি আজকে না সন্ধ্যাবেলায় আবার যাবো 24 ওখানে দেখতে। আর জাগরণ তো বলছি ওখানে কালকে আছে, আর আজকে ছুটির দিন আছে, আমারও সন্ধ্যাবেলা আজকে ফাঁকা, তো ভাবছি ওখানে 24 দেখবো, পারলে কিছু একটু খাবো। আর যদি ছোটো যায় তো ভালো হবে, তো দুজন মিলেই যাবো আজকেও। তো এখন বিকালবেলা আমি বসে আছি, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, 7:30 করে যাবো। তো চলো তোমাদের সাথে তখন ওইখানে দেখা হবে। আর মন্দিরে আজকে অষ্টমঙ্গলা হবে, তো এখন আমরা মন্দির যাচ্ছি, দুর্গা মন্দিরে 24 উপলক্ষে যেটা ছিল ওটা আজকে অষ্টমঙ্গলা। তো চলো মন্দিরে, এখন মন্দিরে চলে এলাম। আর অষ্টমঙ্গলার পুজোর এই দেখো, দেখতে পাচ্ছে এদিকটাতে সবাই বসে আছে আর তৈরি হচ্ছে। সজীব জেঠু পুজো করছে, স্টার্ট করবে পুরো। তো দেখতে পাচ্ছ এখন আমাদের এখানে অষ্টমঙ্গলার পুজো হচ্ছে, তো পুজো একদম স্টার্ট হয়ে গেছে। আর এদিকে ছোটু প্রণাম করছে, আমার প্রণাম করে নিলাম। তো করে পরে আমি এদিকটাতে একটু দাঁড়ালাম, আর মন্দিরে এতটাই গরম, আর তার সাথে পুরো দিনটা আজকের গরম। তো আমরা এখান থেকে পুজো হয়ে যাওয়ার পরে আমরা যাবো ওই গোপীনাথপুরে 24 দেখতে যাবো। তো কীরকম ওইখানটা আছে, তো ভাবছি এই ড্রেসটা আমি চেঞ্জ করে নেবো, না হয়তো কেন এখানে ঘেমে যেতে পারি প্রচণ্ড। তো আমি ভাবছি গেঞ্জি প্যান্ট সব চেঞ্জ করা, এখনই ছোটু দেখো ঘামছে। তো আরতিটা শুরু হয়ে গেছে, আর এখন আরতি হচ্ছে, তাহলে আরতিটা শেষ হবে, তো প্রসাদ বিতরণ করতে হবে, তারপর ওদিকে যাবো। তো এখন আরতিটা দেখার বেশি জন নেই, আমরা কজনই আছি। তো একটু আরতিটা হয়ে গেল, তো আরতির একটু ছড়া লিলি ব্যাস। গরম লাগছে মেরি, সত্যি আমার গরম লাগছে, বলো পিসি? প্রচুর গরম লাগছে, প্রচুর। এটা এই যে এখন আমরা প্রসাদগুলো রেডি করছি, এবার সেই যেটু বাটিগুলো রেডি করছি, ব্যাস তাড়াতাড়ি প্রসাদগুলো দিয়ে আমাকে যেতে হবে। তাহলে এখন দেখো প্রসাদগুলো কীভাবে আমি করছি। তো এই কটাগুলো বাটি হয়ে গেলেই ব্যাস, আর নাই। এটির পরে আমার একটি লাস্ট বাটি, ব্যাস এটা হবে, ব্যাস এটা হয়ে গেলেই ফাঁকা। তো
তো একদম হয়ে যাওয়ার পর সবাইকে নিয়ে নেবে, আমি তো নিয়ে বেরিয়ে যাবো, হাত দুবার বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ নয়তো ওদিকে দেরি যাবে, ওদিকে টাইম পাবো না। আর ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি একদম। তো এই লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি, এই লাড্ডুগুলো দেওয়া হয়ে গেলে যতগুলো প্লেট আছে ততগুলো উপরে সাজিয়ে দিচ্ছি, কেসে লাগছে বলো, এগুলো সাজিয়ে দিচ্ছি বলে সাজানো হয়ে গেল। তো এবার যাবো হাতটা ধুবো, তো চলো হাতটা ধুয়ে আসি। তো হাতটা ধুয়ে নিই, ধুয়ে পর একদম যাবো ওদিকে। বল কি, না না এখন ধুবো আর বেরিয়ে যাবো পুরো একদম, হাত ধুবো, এই জায়গায় কুর্তাটা চেঞ্জ করবো, বলে চেঞ্জ করার পর বেরাবো। সে অবস্থাটা দেখ, আমরা চলে এলাম গেঞ্জিগুলো চেঞ্জ করে, দেখো আমি এই গেঞ্জিটা ওই গেঞ্জিটা পরেছে, আর এইখানে দেখাচ্ছি তোমাদেরকে এদিকটা পুরো মন্দিরের এদিকটা বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আর দেখো লাইটটা একটু বেশি জোরেই পড়ছে, এদিকটা দেখো, এদিকে সবাই বসে আছে, এত গরম মানে কি বলবো, এখানে এসে গেঞ্জি চেঞ্জ করে এসে মনে হচ্ছে ঘামতে, আর ঘাম আর শেষ হচ্ছে না আমাদের। তাও দেখায় ঠাকুরের জায়গাটা, কালকে ঘুরে গেছি কিন্তু আজকে একটু মন গেল, তাই একটু দেখাতে চলে এলাম তোমাদেরকে। আর কাকুরা আমাকে তো চিনে, তো একটু কথাবার্তা বলে নিলাম। আর চাইছে দেখো সবাই নাম সংকীর্তন করছে, ভাবছিলাম আমিও উপরে উঠে করি, কিন্তু আজকে আর করবো না, একটু ঘোরাঘুরি করে তারপরেই বেরিয়ে যাবো। তো দেখে নাও তোমরা, আজকে পুরোটা একটু ফাঁকা ফাঁকা আছে, আর কাল এইরকম জায়গায় দাঁড়িয়ে একটুও পারিনি ভালো করে ঠাকুরের দর্শন করতে, আর আজ দেখো কতটা ফাঁকা, পুরো অনেকটাই ফাঁকা, অনেকটাই। তো সবাই যাওয়া আসা করছে, তবে ইচ্ছা একটু সাইড করে যদি বসি না একটু ভালো হতো, আর যাওয়ার সময় না এদিক দিয়ে চলে যাবো, ঠিক আছে? এটা দিয়ে ফাঁকা থাকে, রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, চলো একটু সাইড করে বসি আগে করে, এসে একটু বসলাম, আর ভাবারই এত গরম, বাপ রে বাপ। তো এদিকটাতে সব নাম সংকীর্তন করছে আর একটু রেস্ট নিয়েছে, তো আমরা একটু এদিকটাতে বসে গেলাম, আর যাওয়ার সময় এদিকটা দিয়ে বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো একদম ডাইরেক্ট। তো বাড়িতে চলে এলাম, আর এসে পর গেঞ্জিটা, ওই গেঞ্জিটাও যেটা পরলাম এবার সেটা চেঞ্জ করলাম, আজকে প্রায় 3-4টা ড্রেস চেঞ্জ করতে হয়েছে আমাকে। তো এখন আবার এটা পরেছি, দেখো এটাও পুরো ঘেমে গেছি বলতে গেলে। তো অতএব ওদিকের আজকের পুরো একদম ফাঁকা ফাঁকা ছিল বলে অতটা মানে লাগেনি, মানে কি বলবো, আর গরম লাগেনি অতটা। তো যাই হোক, আমি এখন বাড়িতে চলে এসেছি, আর সাবস্ক্রাইবটা করতে তোমরা ভুলো না, আর অবশ্যই বলবে কেমন হয়েছে আজকের ব্লগটা, আর তার সাথে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। বাই বাই।